ভোরের আলো ফুটতেই কাস্তে হাতে মাঠে কৃষক। কেউ পাট কাটছেন, কেউ আটি বাঁধছেন, আবার কেউ কাঁধে করে পাট নিয়ে যাচ্ছেন খাল, ডোবা কিংবা জলাশয়ে। পানিতে সারি সারি পাটের আটি মাদারীপুরের গ্রামাঞ্চলে এখন সোনালী আঁশ ঘরে তোলার ব্যস্ততা। জেলার শিবচর, কালকিনি, রাজৈর, ডাসার ও সদর উপজেলার বিভিন্ন মাঠে চলছে পাট কাটা ও জাগ দেওয়া ও আঁশ ছাড়ানোর কাজ। তবে চলতি বছর জমি প্রস্তুত, বীজ, সার, কীটনাশক, আগাছা পরিষ্কার ও সেচের পাশাপাশি বেড়েছে শ্রমিকের মজুরি। এবার পাটের ফলন ভালো হয়েছে, কিন্তু চাষের খরচও কম হয়নি। পাট কাটা ও জাগ দেওয়ার জন্য আলাদা শ্রমিক লাগছে। তাই পাটের দাম প্রতি মন কমপক্ষে 5,000 টাকা হলে আমরা লাভবান হব, নয়তো লোকসান হবে। ক্ষেত চোয়া হইতে শুরু করে সার, বীজ, ওষুধ, পানি, ফরিদপুর থেকে কিষান কামলা আইনা কাটা নেওয়া দেওয়া, মনে করেন 1 বিঘা ভুঁইতে প্রায় 25 থেকে 30-35 হাজার টাকা খরচ। কিন্তু আমরা 3,000 বা 3,500 টাকা পাটের দাম পাইলে এতে আমরা লাভবান হইতে পারি না, লসে থাকি। মোটামুটি স্বস্তিতে থাকতে পারি। ওই দিক দৃষ্টি লক্ষ্য করে পাটের দাম 5 থেকে 5.5 বা 6,000 টাকা দিলে বাংলাদেশের কৃষক মোটামুটি কৃষি কাজ করে সাইডে ডাইল ভাত খাইয়া বাঁচতে পারবে। মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি 2026-27 অর্থ বছরে জেলার 5 উপজেলায় পাট আবাদের লক্ষ্যমাত্রা ছিল 36,925 হেক্টর। এর বিপরীতে আবাদ হয়েছে 37,056 হেক্টর জমিতে। বাজারে যে দামে পাট বিক্রি হচ্ছে তাতে কৃষকদের লোকসান হবে না। এবার যে দেখা গেছে ফলন বাম্পার ফলন হয়েছে। আমরা এবছর পাট চাষের আওতায় আমরা 4,900 জন চাষিকে আমরা পাট, বীজ এবং সার বিনামূল্যে প্রণোদনা দিয়েছিলাম। সেই কারণেই পাটের আবাদ এবার উৎসাহব্যঞ্জক হয়েছে। পাটের যে বাজার দর নিয়ে যে চাষিরা চিন্তা করছেন, এবার আসলে সরবরাহ যেহেতু বেশি, কাজে বাজার দর গত বছরের তুলনায় কিছুটা কম। কিন্তু আমার মনে হয় যে পাট চাষের আবাদের যে খরচ, সেই খরচের তুলনায় আপনার বাজার দর ভালো আছে এবং আমরা আশা করছি যে পাট চাষিরা একটা মোটামুটি ভালো দাম পাবেন এবং আমাদের মনে হচ্ছে যে তাদের আসলে লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। বাম্পার ফলন হলেও ন্যায্য মূল্য নিয়ে শঙ্কায় মাদারীপুরের পাট চাষিরা। তাদের প্রত্যাশা, উৎপাদন খরচ বিবেচনায় দ্রুত পাটের ন্যায্য মূল্য নিশ্চিত করবে সংশ্লিষ্টরা। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।